স্যার হ্যাঁ, বলেন। স্যার আজকে যা পড়ানো হবে কালকে সেকশন 11-এ কি সেম টপিক পড়ানো হবে? হ্যাঁ, আপনি কি জি ইলেভেনের? স্যার। হ্যাঁ হ্যাঁ, জি কালকে স্যার, সেম আমি সেম সেম জিনিসই পড়ানো হবে কালকে। তাইলে স্যার তাইলে স্যার আমি কি আজকে ক্লাসটা করে ফেললে সমস্যা হবে কোনো? না, সমস্যা হবে না। আপনি তাইলে তারপরের যেই অফলাইন ক্লাস থাকবে আপনার অ্যাটেন্ডেন্স একটু আমাকে ইনশিওর করেন যে আপনি করছিলেন যে ক্লাসটা, ঠিক আছে? ইন কেস ঠিক ভুলে আছে যায় আর কি। স্যার। সমস্যা নেই আর কি। জি স্যার। ঠিক আছে, আপনি বলেন। আচ্ছা, দেখেন তো রেকর্ডিং কি অন হয়েছে নাকি এখানে? নোটিফিকেশন গেছে আপনাদের কাছে? জি স্যার। আচ্ছা। আচ্ছা, আপনাদের ল্যাবে কি ডায়োড করানো হয়েছে? ডায়োডের এক্সপেরিমেন্ট করছেন আপনাদের 251 ল্যাবে? হ্যাঁ, আজকে করেছিলাম। তাইলে কি রেকটিফায়ার করছেন মনে হয় নাকি সাথে? জি স্যার। হাফ ওয়েভ, ফুল ওয়েভ রেকটিফায়ার। আচ্ছা। তো আমাদের আজকের ডিসকাশন হবে এটার উপরেই। আমি স্ক্রিন শেয়ার দিয়ে দিই। স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ স্যার, দেখা যায়। আচ্ছা। আচ্ছা, চলেন তাহলে রেকটিফায়ার পড়ার আগে আমরা করি যে আপনারা কি জানেন রেকটিফায়ার এই কম্পোনেন্টটা কই কই ইউজ করা হয়? কোনো আইডিয়া আছে আপনাদের? রেকটিফায়ার কোথায় কোথায় ইউজ করা হয়? আমরা যে আমাদের স্মার্টফোন চার্জ করি, হ্যাঁ, চার্জারের মধ্যে কিন্তু আপনার দেখবেন যে এসি লাইনের সাথে লাগানো, বাট চার্জারটার মধ্যে কিন্তু আমাদের রেকটিফায়ার সার্কিট থাকে, যেটা ডিসি ভোল্টেজ দিয়ে আমরা ফোনকে চার্জ দিই। ঠিক আছে, আমরা কিন্তু সরাসরি এসি ভোল্টেজ দিয়ে চার্জ দিই না। সো সিমিলারলি ল্যাপটপ বা অ্যাডাপ্টার যেগুলো থাকে বিভিন্ন জিনিসের, সো দেখা যায় যে কনভার্সন হয়ে এসি থেকে ডিসি কনভার্টেড হয়, এরপরে আমরা চার্জিং করি। তো চার্জারের ভিতরে কি বেসিক কম্পোনেন্ট, সেটাই এই রেকটিফায়ার আমাদের। তো এটা প্রথমে আমরা বলবো যে হাফ ওয়েভ রেকটিফায়ার। তো রেকটিফায়ারের বাংলা একমুখীকরণ। তার মানে কি? আমাদের টিপিক্যালি ধরেন আমরা বাসা বাড়িতে যে এসি সিগন্যাল থাকে, এরকম এসি সিগন্যাল থাকে, তাই না? আমাদের লাইনের যে এরকম থাকে 50 হার্জের, 220 ভোল্টের। তো আমরা এই জিনিসকে কি আছে দেখেন তো, এটা যদি সাপ্লাই ভোল্টেজ হয়, এই যে সাপ্লাই ভোল্টেজ, এটা একটা সাইনোসয়েডাল সিগন্যাল। তো এটার তো পজিটিভ পার্টও আছে, নেগেটিভ পার্টও আছে, তাই না? কেউ একজন একটু রেসপন্ড করেন তো, নাহলে বুঝবো না যে বুঝতেছেন নাকি আপনারা আছেন কিনা। কেউ একজন একটু রেসপন্ড করেন, তাইলে আমি কন্টিনিউ করতেছি। জি স্যার। জি আচ্ছা। স্যার। তো আমাদের টিপিক্যালি কি এসি সিগন্যালের যেই পজিটিভ নেগেটিভ দুইটা পোর্শনই থাকে। তো রেকটিফায়ারের কাজ হলো একমুখীকরণ। তার মানে পজিটিভ সাইডটা ঠিক থাকবে, বাট হাফ ওয়েভ রেকটিফায়ার যেটা করবে যে এই নেগেটিভটাকে সে জিরো করে দিবে। ঠিক আছে, আমাদের একমুখীকরণের প্রথম স্টেপ যেটা হাফ ওয়েভ দিয়ে শুরু করব, সেখানে আপার পার্টটা থাকবে পজিটিভ পার্ট, বাট এই যে নেগেটিভ পোর্শনটাকে সে জিরো বানায় দিবে। তো এটা কিভাবে করা হয় সেটা আমরা এই সার্কিট থেকে দেখতে পারবো। যে ধরুন আপনি এই সার্কিটটা বিল্ড করছেন, আপনার কাছে সার্কিটটা আছে, এখন বলা হলো যে এটার ইনপুট আউটপুট কার্ভ কিরকম। তো ইনপুট কার্ভ তো এটা, তাই না? আর সবাই একটু বলেন তো, আমরা যে ডায়োড পড়ছি, ডায়োডে আমরা সিভিডি মডেল যদি ইউজ করি, তাহলে আমরা এখানে কি করব ডায়োডটাতে? এই ডায়োডে যদি সিভিডি মডেল ইউজ করি, স্যার একটা ভোল্টেজ সোর্স, মানে হ্যাঁ হ্যাঁ ভোল্টেজ দিয়ে কনভার্ট করবো এটা। হ্যাঁ, একটা পয়েন্ট পয়েন্ট সেভেন সেভেন ভোল্ট। ভোল্টেজ, হ্যাঁ 0.7 ভোল্ট ধরে করব। তো শুরুতে আমরা আইডিয়াল ডায়োড দিয়ে দেখাই, এরপর আমরা সিভিডি মডেল দিয়ে দেখাবো। তো আইডিয়াল ডায়োড দিয়ে যদি করি তাহলে কি হবে জিনিসটা দেখেন যে এখানে তো সাপ্লাই ভোল্টেজ, যেটা এই যে ভিএস আঁকাইছি, এখানে যেটা সাপ্লাই দিতেছে। তো দেখেন তো, আমি যদি টাইম স্কেল দিয়ে চিন্তা করি, এটা 0, এটা 5, এটা 10 সেকেন্ড বা 10 মিলি সেকেন্ড, এটা 15, প্রত্যেকটা কাট পয়েন্ট ধরতেছি আমি।
20, এখানে আছে টাইম স্কেল আছে। না, এখানে কোনো স্যাচুরেশন কাজ করবে না, সাদ আব্দুল্লাহ জি লিখছেন। আচ্ছা, এখানে দেখেন কি হইতেছে সেটা আমরা দেখি, চলেন। আচ্ছা, সাদ বলেন, সাদ আব্দুল্লাহ আছেন না? হ্যালো। আচ্ছা, মাইকের প্রবলেম, অন্য কেউ একজন রেসপন্ড করেন তাইলে। এখানে দেখেন 0 থেকে 5 মিলি সেকেন্ড যেটা, এইটুক টাইম পর্যন্ত বলেন তো আমার সাপ্লাই ভোল্টেজের কি অবস্থা, ভিএস 0 থেকে 5 মিলি সেকেন্ডে। পুরাটা কি পজিটিভ না আমার, পুরা পোর্শনটা? জি স্যার। পুরা ইয়েস স্যার। পোর্শন যদি পজিটিভ থাকে 0 থেকে 5 মিলি সেকেন্ড পর্যন্ত, আমি তার মানে এখান থেকে পজিটিভ ভোল্টেজ এখানে দিতেছি। আর আমরা কি পড়ছিলাম, আইডিয়াল ডায়োড যখন থাকে, আইডিয়াল ডায়োডের এটা পি মাথায় পজিটিভ, আর এই মাথা হচ্ছে শুরুতে গ্রাউন্ডেড ছিল। সো 0 থেকে 5 মিলি সেকেন্ড এই পুরো টাইম জুড়ে হচ্ছে আমার এটা তাহলে অন থাকবে না, এই ডায়োডটা শর্ট সার্কিট থাকবে না? জি স্যার। তো শর্টেড যদি থাকে তাহলে এই পুরা সোর্সের যে এই যে দুই মাথার ভোল্টেজ আছে, এটাই আমি এই যে আর এর অ্যাক্রসে পাবো না, বুঝছেন এটা? তাহলে কি ভি নটটা কি জাস্ট কপি হবে না, ভিএস এর সমান কপি পাবো না একটা? এখানে যদি আমি রিড্র করি, ভি আউট করেসপন্ডিং হচ্ছে 10, 15, 20। তবে খেয়াল করেন একটু, তাইলে হচ্ছে জাস্ট আমি একটা এরকম ইয়া পাবো না, সেম কার্ভ পাবো না, কারণ এই ভোল্টেজটাই তো এই দুই মাথার ভোল্টেজটাই তো আমি এখানে পাইতেছি না 0 থেকে 5 মিলি সেকেন্ড পর্যন্ত। বুঝছেন এটা সবাই? আচ্ছা দেখেন তাহলে, এরপরে দেখেন 5 থেকে 10 মিলি সেকেন্ড পর্যন্ত কি অবস্থা আছে দেখেন তো, আবু তাহের বলেন তো। স্যার নেগেটিভ। 5 নেগেটিভ, তাহলে এখন নেগেটিভ ভোল্টেজ যখন আমরা এখান থেকে দেই, তখন কি ডায়োড দিয়ে পাস হয় নাকি হয় না পি মাথার না মধ্যে? স্যার, না স্যার, হবে না এটা। তাইলে এখান দিয়ে যদি কারেন্ট পাস না হইতে পারে, তাহলে তো আর এ কোনো কারেন্ট যাবে না, তাই না? কারণ কারেন্টটা তো এখান থেকে এই রাস্তা হয়ে এখানে যাইতেছিল, তাই না? জি স্যার। তো এটা পুরো ওপেন সার্কিট তো, এখানে তাহলে আমি কি পাবো এখন বলেন তো? হুম। এই জায়গাটায় এক ভোল্টেজ ড্রপ নিলে আর এর অ্যাক্রসে কোনো কারেন্ট নাই এখানে এখন, 5 থেকে 10 মিলি সেকেন্ড পর্যন্ত কি পাওয়া উচিত আমার ভোল্টেজ? 0 ভোল্ট। হ্যাঁ, 0। এই যে দেখেন 0 আঁকাইলাম, ঠিক আছে। আবার দেখেন তো 10 থেকে 15 মিলি সেকেন্ড পর্যন্ত কি আবার সেম 0 থেকে 5 এর মতোই হয়ে গেছে না, জি আবারও স্যার। সেই পজিটিভ। তো আবারও সেই ইনপুটে যেই ভোল্টেজের কার্ভটা ছিল সেটাই এখানে কপি হবে না? জি স্যার। বুঝছেন তো? এরপরে আবার কি হয়েছে এটা, আবার হচ্ছে পরের সাইকেলে কি নেগেটিভ, সো নেগেটিভের টাইমে এটা 0 হয়ে গেছে, তাই না? জি। তো এটা হবে আমাদের আউটপুট কার্ভ। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে ইনপুট আর আউটপুট কার্ভ কিসের রেসপেক্ট আঁকতে বলতেছে, টাইমের রেসপেক্টে বললে এইভাবে এখন আরেকটা জিনিস আছে, সেটা হলো ভোল্টেজ ট্রান্সফার কার্ভ। এটা কি মনে আছে আবু তাহের? ভোল্টেজ ট্রান্সফার কার্ভ কি পড়ছিলাম আমরা, বলেন তো? বিটিসি কার পড়ছিলাম স্যার ভিটিসি শুরুতে। আমরা পড়ছিলাম, অপেম্পে দেখাইছিলাম। ভিটিসি মানে হচ্ছে দুই এক্সেসে ভোল্টেজ থাকবে। আচ্ছা, জি স্যার। আজকে যারা ল্যাব করছেন, ল্যাবে কি ভিটিসি কার্ভ দেখাইছে আপনাদের নাকি দেখায় নাই? আজকে যারা ল্যাব করে আসছেন, সেকশন কি আপনাদের 20, আপনাদের কি ছিল কিছু এরকম যে ভিটিসি কার্ভ ড্র করে দেখানো অসিলোস্কোপে? আচ্ছা, ছিল। তো ভিটিসি কার্ভ কি বেসিক্যালি এখানে কি থাকে আবু তাহের বলেন তো, এক্স আর ওয়াই এক্সিসে? স্যার এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ আর একটা আউটপুট ভোল্টেজ। ইনপুট, আর এখানে কি ভি নট আউটপুট ভোল্টেজ থাকে। আচ্ছা, ঠিক আছে, এখানে 0। এখন আমারে বলেন যে
ভিটিসি কার্ভ যখন পড়াইছি তখন তো বলছিলাম যে আমরা প্রথমে এই দুইটা কার্ভ এঁকে এরপর এখানে কিভাবে চেঞ্জ হতেছে সেটা এখানে আমরা প্লট করব, তাই না? জি তো স্যার। এখানে দেখেন তো যে এটা মাঝামাঝি 2.5, তাই না এটা? আচ্ছা আমার বলেন তো যে এই যে এই কার্ভটা আঁকছি, ইনপুট, এটা যদি 10 আর নিচে -10 হয়, এই কার্ভটার ম্যাক্সিমাম ভোল্টেজ কত? ম্যাক্সিমাম, এই কার্ভটা ম্যাক্সিমাম কত ভোল্টেজ পাইতেছি আমি? স্যার 10। 10, তাই না? তো জি স্যার। 0 থেকে আমি 10 পর্যন্ত একটা রেঞ্জ নিতে পারি, আর মিনিমাম কত যায়? -10, তাই না? জি আর স্যার। একটা রেঞ্জ, তা -10 থেকে +10 এর বাইরে আর আমার কিছু দেখার দরকার নেই। তো এখন বলেন যে যখন ইনপুটে 0 তখন আউটপুটও 0 না? এটার সাথে জি এটা স্যার। মিলাবেন। তো 0, ভালো কথা। এরপরে দেখেন ধরেন যে এটা তো মিলি সেকেন্ডে যাইতেছি, ধরেন 0.1 মিলি সেকেন্ডে। এই জিনিসটা একটু দেখেন তো যে যেই মোমেন্টে ভিএস এর ভ্যালু হচ্ছে 2.5 তখন ভি নট এর ভ্যালু কত? 2.5 স্যার। 2.5 না? বুঝা যাইতেছে তো এটা? জি স্যার। পুরা কপি হয়েছে, তাই না? তো এখানে যদি 2.5 থাকে, ইনপুটের 2.5, তো আমি এখানেও করেসপন্ডিং কি 2.5 একটা ভ্যালু পাবো না এখানে? জি টু স্যার। পয়েন্ট ফাইভ আমরা যদি 0 থেকে উপরে যেতে থাকি, তাহলে এখানে 5 এর জন্য কত পাবো? আবার 5 এর জন্য 0 হয়ে গেছে, 5 তাই না? স্যার 0। জি স্যার। এরপরে দেখেন আমাদের নেগেটিভ ক্ষেত্রে, নেগেটিভ সাইডে কি আছে? নেগেটিভ যখন স্যার হচ্ছে আমাদের -10 হচ্ছে, বা নেগেটিভ যখন শুরু হয়েছে তখন কি অবস্থা বলেন তো? 0 কারণে তখন তো স্যার 0, মাইনাস ভিএসটা স্যার পয়েন্ট হচ্ছে ওয়ান এর নেগেটিভ। জন্য কি অবস্থা? বাট এখানে কি আউটপুটটা 0 না? আউটপুট স্যার 0। জি স্যার। তো আমাদের 0 থেকে -10 পর্যন্ত যতই যান এখানে পুরাটাই 0 পাবো না আমরা? জি স্যার। এই জায়গাটা তো 0 পুরা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা কি পাইছি 2.5 এর জন্য, মানে, আচ্ছা এই জায়গাটায় টাইম যখন 2.5 মিলি সেকেন্ড তখন আমাদের 10 ছিল এখানে, 10 এখানে একটু ভুল হয়েছে, এখানে তো টাইম দেখতেছি আমাদের 2.5, এখানে যখন 2.5 তখন এইখানে 2.5, তাই না? বুঝছেন এটা? জি স্যার। আমরা তো অ্যামপ্লিচিউড দেখতেছি, টাইমের তো আর ইয়া না। তো যখন আবার 5 তখন কি হবে? ধরেন স্যার বাড়তে আওয়াজ বাড়তে 0 স্যার। 5 হইলো না, এখানে 5, ও আচ্ছা স্যার। মানে ভিএস এর ভ্যালু 5, ভিএস এর ভ্যালু 5 তখন আমি স্যার ভি কিভাবে নটও দেখাই 5 হবে। এখানে? হ্যাঁ, তো এখানে 5 ধরেন, এখানে কিছু একটা আছে, ঠিক আছে, আকান অনেক বেশি কনজেস্টেড হয়ে গেছে। এখানে যখন 5 তখন ও 5 না? জি স্যার। আমাদের আকানো অত ইয়া হয়নি, পারফেক্ট হয়নি সুন্দর। তো যখন 5 তখন এখানে আমি 5 পাবো, ঠিক আছে, 5 দিলাম, আর একটা পয়েন্ট নিলাম। এরপর সিমিলারলি যখন 10 দিব তখন আমি 10 পাবো না? মানে বুঝছেন এখানে এই ভিএস টাকে তো ভি নট কপি করছে, সো এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর জন্য সেম ভ্যালুই পাইতেছি না আমি, ভিএস জি এর স্যার। ভ্যালু। তো আলটিমেটলি কি হবে? এটা একটা স্ট্রেট লাইন আঁকা যায় না? মূলবিন্দুগামী সরলরেখা যে পড়ছিলেন আপনারা, স্ট্রেট লাইন এইভাবে একটা যাবে না, স্ট্রেট করে আঁকা যায় পয়েন্ট গুলা, মানে প্রত্যেকটা ভোল্টেজের জন্য তার সেম করেসপন্ডিং আউটপুট পাওয়া যায়। তো এই জিনিসটা হচ্ছে আমাদের, এটা আরেকটু উপরে উঠবে, মানে এক্সিসটা ভি নটের, আর এখানে 10-এর জন্য আমরা এখানে 10 এভাবে দিতে পারি। যাই হোক, তো এটা কি আমাদের হচ্ছে আইডিয়াল ডায়োড ইউজ করে যদি আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার বানাই, সেটার ভিটিসি কার্ভ হলে এরকম দেখতে, ঠিক আছে? আচ্ছা আমরা তাহলে এগুলো মুছে দেই, দেখি কি আছে। এই যে দেখেন আমরা আঁকছিলাম না যে এখান থেকে যদি শুরু হয়, তাইলে দেখেন এইভাবে উঠছে, আর বাকি টাইমে কি থাকে? সে ওপেন থাকে, সো এখানে কোনো কারেন্ট যাবে না, কোনো ভোল্টেজ ড্রপ নাই, ঠিক আছে? তো এইভাবে জাস্ট ড্র করবেন ভি নট, ভিএস আর ভি নট। এরপরে ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক এই যে দেখেন, এই যেটা আঁকাইলাম সেটি আমি জাস্ট ভ্যালু নিয়ে নিয়ে বুঝাই দিলাম যে এটার সাথে এটা যেহেতু কপি হইতেছে, সো করেসপন্ডিং ভ্যালু গুলো বসাইলেই পাবেন। আচ্ছা এখন বলেন সিভিডি মডেলে তো
কি ছিল আমাদের, যে 0.7 ভোল্টের একটা ড্রপ থাকে, তাই না? প্লাস মাইনাস 0.7 ভোল্ট একটা ড্রপ থাকে। তো এই ড্রপটার কারণে এখন আমাদের কি ইম্প্যাক্ট পড়বে বলেন তো, আবু তাহের বলেন। এখানে কি হইতে পারে আমাদের? ধরেন আপনি ইনপুটে দিছেন আবার সেই আগের মতো -10 থেকে +10, -10 থেকে +10 দিছেন। এখন আমার আউটপুট কি আসবে বলেন তো? কে আছেন এখানে, স্যার মিফতাহুল হাসান? ভিএস এর সাথে স্যার 0.7টা যোগ হয়ে যাবে। আচ্ছা, যোগ হবে কিভাবে বুঝলেন যোগ হবে যে? লাইক স্যার হচ্ছে, যেহেতু স্যার ভি নট ডায়োডে আঁকাই হচ্ছে চলেন। প্লাস সাইডে হচ্ছে স্যার ভোল্টেজ সোর্স আচ্ছা, লাগানো। এটা কিভাবে বের করবেন দেখেন। যতক্ষণ হচ্ছে সে অন আছে, মানে কি বলি, পজিটিভ পজিটিভ হাফ সাইকেল। আচ্ছা, এই জিনিসগুলোকে কিন্তু এইভাবে নাম দেওয়া হয়। এইটুকুকে বলা হয় পজিটিভ হাফ সাইকেল, এইটুকে বলা হয় নেগেটিভ হাফ সাইকেল, ঠিক আছে? জি এগুলো স্যার। হাফ না, পুরো টাইম স্কেলের মধ্যে এটা হাফ আর এটা হাফ টাইম থাকে। পজিটিভ হাফ সাইকেলে কি হয় দেখেন, আমরা যদি কেভিএল করি তাহলে কি হয়, -VS প্লাস 0.7 প্লাস ভি নট না, বুঝছেন? জি স্যার। তাহলে ভি নট আলটিমেটলি কি হয়, ভিএস মাইনাস হয় না 0.7, বোঝা গেছে আবু তাহের, বুঝছেন? জি স্যার বুঝছি। আচ্ছা, এখানে আমি বোথ এই আঁকি, ঠিক স্যার আছে? লাইনটা বুঝি না, একটু যদি আবার বলতেন। আচ্ছা, এখানে দেখেন, আমি যখন পজিটিভ হাফ সাইকেল, এটা বুঝছেন, পজিটিভ আর নেগেটিভ হাফ সাইকেল বলছি যে ইয়েস এতটুকু স্যার। পজিটিভ এতটুকু নেগেটিভ। জি এখন দেখেন যে পজিটিভ হাফ সাইকেল যতক্ষণ আমি ইনপুটে দিছি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনপুট ভিএস। তো এই টাইমটায় আমি বলতেছি যে আমার ডায়োডটা তো অন থাকবে, তাই না? বাট ডায়োডকে অন করতে কি করা লাগে, আমাদের সিভিডি মডেলে কি বলছিলাম যে এই দুই মাথার ভোল্টেজের ড্রপ কি 0.7 থেকে বড় হতে হয় না এটা অন করতে হলে? ইয়েস স্যার। আচ্ছা, সেটা বুঝলাম। আর একটা জিনিস হলো, এখানে কেভিএল চালাইলে এটা হয়, এটা বুঝছেন এই জি স্যার ইকুয়েশনটা? বুঝছি। বুঝছি স্যার। হ্যাঁ, ভি নট সমান ভিএস মাইনাস 0.7। এখন আমরা চাই যে হচ্ছে কি ইম্প্যাক্ট পড়বে সেটা দেখি। তো আমি আবার হচ্ছে এই ইনপুট কার্ভটার উপরে ড্র করব, সেটা আমি আরেকবার আঁকি, একটু ভালো মতো আঁকি, একটু ছড়ায় আঁকতেছি যাতে বোঝা যায় যে কি করতে চাইতেছি আমি, দেখাইতেছি। এটা আমার হচ্ছে ভিএস, ঠিক আছে? এটা হচ্ছে আমার 10, এটা হলো -10। আচ্ছা, এখন বলুন তো যে সিভিডি মডেলে কি এখানে হচ্ছে এই মাথায় 0.7 ভোল্টেজের যে ছোট ভোল্টেজের হইলে কি এটা অন হবে? মানে বুঝতেছেন কি বলতেছি? এটা ধরেন এই যে উঠতেছে না, এটা 0 থেকে, মিফতাহুল হাসান, হ্যালো? জি স্যার জি হ্যাঁ, আসি। আচ্ছা, একটু বলেন আমাকে যে এটা তো 0 থেকে 10 হইতেছে, তাই না? সাইন জি ওয়েভটা স্যার। পরে আবার 0 হচ্ছে, তো এখানে 0 থেকে 0.1, এখানে বুঝতেছেন, এটা 0.1, এদিকে 0.2, জি ধরেন এখানে জি 0.7 আছে। তো এই যে এতটুকু ভোল্টেজ ওঠার সময় যে, মানে যে ভোল্টেজ গুলো পাচ্ছি 0.1, 0.2, 0.6 বা 0.65, এই মানে যে কোনো ভোল্টেজের জন্য কি আমার ডায়োডটা কি অন হবে নাকি অন হবে না? স্যার হবে না। হবে না, তাই না? কারণ আমার 0.7 এর বেশি যাওয়া দরকার। ইয়েস তো স্যার। আমাদের আঁকানোটা যদিও পারফেক্ট হচ্ছে না, যাই হোক, বুঝে মানে বুঝলেই হলো আপনার 0.7 পর্যন্ত। তাইলে আমরা কি পাইলাম, যে ডায়োড অন হবে না। তো আমরা সেই কার্ভটা যদি আঁকি এখানে, আমাদের আউটপুটটা আমি গ্রিন পেন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা যদি টাইম স্কেলে হয়, তো দেখেন এই যে এতটুকু টাইম, তাহলে সে ডায়োড অন হবে না। তাইলে কি হবে, অফ থাকলে কি, অফ থাকলে 0 পাবো, এটা কি বুঝছেন আপনি? কেন 0 পাবো? একটা ডায়োড অফ থাকা মানে কি ওপেন সার্কিট না? হ্যালো? জি স্যার। সো একটা ডায়োড অফ থাকলে ওপেন সার্কিট, দ্যাট মিনস এখানে আই ইন্টু আর করলে কি 0 পাবো। তো এখান থেকে এখানে 0 ভোল্ট ড্রপ। তারপরে দেখেন যে 0.7 এর চেয়ে যখন বেশি হইতেছে আমার ভিএস এর ভ্যালুটা,
দ্যাট মিনস আমাদের পাওয়ার সাপ্লাইয়ের ভ্যালু হচ্ছে এখন 0.7 থেকে বাড়তেছে, বাড়তে বাড়তে 10। তো 0.7 থেকে যখন বড় হইতেছে তখন আমার ডায়োডটা অন হবে না? বোঝা যাইতেছে এটা? জি স্যার ধরেন বুঝছি। আপনার বাড়তে বাড়তে আহ ধরেন 2 ভোল্ট হয়েছে আপনার ভিএস এর ভ্যালু। তো আমরা কেভিএল অলরেডি বাইর করছি না এখানে। তো 2 - 0.7, যখন 3 হবে তখন 3 - 0.7। সিমিলারলি যখন আমি দেখেন এই মাথায় পৌঁছাবো, আবু তাহের বলেন তো এই মাথায় যখন পৌঁছাবো তখন আউটপুট ভোল্টেজ কত হবে তাইলে এই ইকুয়েশন দেখে বলেন তো? যখন ভিএস এর ভ্যালু 10 তখন আমি ভি নট কত পাবো? 10 - 0.7। 10 - 0.7। তার মানে আমার একটা 0.7 লস সবসময় থাকবে, তাই না? জি তো স্যার। এই 10 ভোল্টের জন্য আপনি তখন পিক পাবেন এই যে এরকম একটা পজিশনে, যেটা হচ্ছে 9.3, তাই না? এই ভ্যালুটা হচ্ছে এই যে এটা। তো আপনারা যদি ড্র করেন প্রত্যেকটা করেসপন্ডিং পয়েন্টের জন্য এরকম একটা কার্ভ পাবেন। আচ্ছা, এখানে নেমে গেল কেন, এখানে না যে বলেন তো? এখানে উঠলো, এখানে নামলো কেন, এখানে এই পর্যন্ত না যে? স্যার যে 0.7 এর এই হচ্ছে যে 0.7 নেগেটিভ চলে ড্রপ, যায়, নন ভোল্টেজ স্যার। যখন নামতেছে এটা তো 10 থেকে আবার 0 হয়ে যেতেছে না? সো 10 জি থেকে স্যার। 9, 7, 9, 8, 7, 6 এরকম করে 0.7 এর পরে যখন ভিএস এর ভ্যালু তখন সে যে একদম 0 হয়ে যেতেছে, বুঝা গেছে? জি স্যার। আর নেগেটিভ হাফ সাইকেলে কি হবে বলেন তো এখন? এই নেগেটিভ হাফ সাইকেল বা এই যে এই নেগেটিভ যেটা আঁকছি, এখানে কি অবস্থা থাকবে? নেগেটিভ হাফ সাইকেল মানে এখানে আমি এখন নেগেটিভ ভোল্টেজ দিতেছি। তো নেগেটিভ দিলে কি কখনো ডায়োড এমনি অন হয়? হয় না তো। না স্যার। সো পুরা নেগেটিভ সাইকেল জুড়ে কিন্তু এই যে 0 ভোল্টেজ পাবো, সবুজ কালি দিয়ে যেটা আঁকলাম। সো আপনাদের যদি বলা হয় সিভিডি মডেল দিয়ে ড্র করতে হাফ ওয়েভ রেকটিফায়ারের ইনপুট আউটপুট কার্ভ, তখন এই যে এইভাবে 0.7 পর্যন্ত কোনো ড্রপ নাই, আস্তে আস্তে উঠছে, দেন আবার নামছে, এখানে হচ্ছে একটা লস আছে যেটা হচ্ছে 0 হয়ে গেল, আর পুরা বাকি নেগেটিভ হাফ সাইকেল জুড়ে সে 0 থাকবে। ঠিক আছে, বুঝা গেছে? তো এখানে দেখেন এগুলো এখানে সব পরে দেওয়া আছে, আমি যা করছি সেম জিনিসগুলোই দেওয়া। আপনাদের যেই লস সেটাকে বলা হয়েছে ভিডি। আমরা বলছিলাম না ভিডি নট বা ভিডি, এখানে ভিডি বলতেছে আর কি, ভিডি লস। তো এখানে দেখেন যে ভিপি যেটা পিক অফ আউটপুট, আমি একটু আগে দেখাইলাম না যে 10 - 0.7 = 9.3 হয়, এটাই কিন্তু করছে দেখেন। ভিএম মাইনাস ভিডি, ভিএমটা কি, যে ভিএম ছিল এই যে অ্যামপ্লিচিউড যেটা 10, একটু আগে যেই এক্সাম্পল দিয়ে করাইলাম 10, 10 sin ωt। তো এই ভিএমটা হচ্ছে সেই 10। আর এই যে ভিডি যেটা, সেটা হলো আমার সেই ডায়োডের যে ফরওয়ার্ড ড্রপ যেটা একটা বাধা 0.7, সেটা ধরা যায় আর কি ভিডি ইন জেনারেল করে লিখলে। তো ওইটার সাথে দেখবেন যে সেম জিনিসই আর কি, ভিএম মাইনাস ভিডি, পিক আউটপুট যখন বের করবেন আর কি। আর এইখানে দেখেন এটার বেশি কিছু দেখা যাচ্ছে না, এখানে দেখেন। আচ্ছা, আবু তাহের বলেন তো যে একটু আগে তো দেখলাম না 0.7 পর্যন্ত কি ছিল, ডায়োডটা কি অন হয়েছে না অফ ছিল অফ যতক্ষণ? ছিল। তো এই যে দেখেন এই যে 0 থেকে ভিডি বা 0 থেকে 0.7 পর্যন্ত দেখেন এখানে কি করা হয়েছে, ভি নটটা 0 দেওয়া হয়েছে না? জি স্যার। এরপরে কি হয়েছে, আস্তে আস্তে উঠছে, ঠিক আছে? এখন এখানে একটা ঝামেলা আছে, সেটা হইলো এখানে স্লোপ 1 বলা হয়েছে, বাট আমরা কি দেখছিলাম, স্লোপ 1 ঠিক আছে। এখন দেখেন যে আমাদের যে কি বলবো, আমাদের এই জায়গায় একটা লস আছে না তাইলে? আইডিয়ালে তো এখান থেকে উঠছিল, তাই না? স্যার। এই জায়গা থেকে উঠছিল, বাট এখন আমাদের একটু সামনে থেকে গিয়ে এখান থেকে উঠবে। তা আপনারা পরে যখন করবেন বা নিজেরা প্লট করে দেখ, মানে এ করেন করার সময়, যে এখানে আমরা 10-এর জন্য কি পাইতেছিলাম, এরকম একটা সরলরেখাই পাবো আসলে। ঠিক আছে, 10-এর জন্য হচ্ছে পাইতেছিলাম 9.3, এরপরে ধরেন 7-এর জন্য কত পাবো, 6.3, তাই না? ভিডি যদি 0.7 হয়, বুঝা যেতেছে?
জি স্যার। তো আপনারা যদি করেন, তো এরকম একটা কি পাইতেছি আমরা, সরলরেখা পাবো না প্রত্যেকটার জন্য? তো এখানে কিন্তু স্লোপ 1ই দেখবেন, ঠিক আছে? বাট এখানে এই যে একটা এডিশনাল ড্রপ আছে, এই কারণে হচ্ছে সামনে আগে আসছে এরপরে উঠছে, ঠিক আছে? আপনাদের ভিটিসি কার্ভ বা ট্রান্সফার কার্ভ বলা হয়, ভিটিসি বা ট্রান্সফার কার্ভ। তো এক্সামে যদি আসে, আপনাদের এক্সামে আরো কিছু জিনিস ছিল, যেমন বলা হয়েছিল যে আইডিয়াল অপ অ্যাম্পের অ্যাজাম্পশন কি কি। তো এটা ক্লাসে পড়ানোর সময় কয়েকবারই বলছিলাম, তো অনেকেই লিখতে পারেন নাই জিনিসগুলা, যে কি কি লেখা লাগতো আপনাদের। যে অপ অ্যাম্পের ইনপুট কারেন্ট 0 হয়, ভোল্টেজ ভোল্টেজ গেইন কি হয়, ইনফাইনাইট, তাই না? এই ভোল্টেজ কারেন্টের জিনিসগুলা, ভি প্লাস ভি মাইনাসের যেই রিলেশন গুলো, ওগুলা লিখলেই কিন্তু হয়ে যায়। তো আপনাদের কিন্তু এক্সামের জন্য এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যে আইডিয়াল ডায়োড বা সিভিডি ডায়োড ইউজ করে হচ্ছে হাফ ওয়েভের ট্রান্সফার কার্ভ বা আউটপুট ইনপুট কিরকম হয় সেটা দেখাইতে বলতে পারেন। আচ্ছা চলেন এখন হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার যেটা, সেটা দেখি। ফুল ওয়েভ, হাফ ওয়েভে তো এতক্ষণ কি দেখছিলাম যে এটা আসলে কি করতে পারে। হাফ ওয়েভে কি ছিল, এতটুকুর জন্য এটা সেম রাখতেছে, বাট নেগেটিভ সাইকেলে গিয়ে 0 করে দিতেছে। বাট ফুল ওয়েভে আমরা যেটা দেখব, যে আমাদের দেখেন তো এতটুকু, বাট এই যে এই পার্টটা আমাদের নষ্ট হইতেছে না আসলে? আমরা তো ইউটিলাইজ করতে পারতেছি কি এখানে? না স্যার। এটাই তো আমাদের নষ্ট হয়ে যেতেছে এই জিনিসটা। তো আমরা চাই যে এই জিনিসটাকেও উপরে উঠাই দিতে, বুঝতেছেন? এরকম থাকবে, আবার আউট এরকম থাকবে, এরকম এরকম। যারা হচ্ছে ল্যাব করছেন তারা বুঝতেছেন মনে হয় যে কিরকম আউটপুট আসা উচিত। আমরা দেখি কিরকম আমরা চাচ্ছি আর কি, কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা হয়। তো আপনাদের হচ্ছে এই সার্কিটটা মুখস্থ রাখবেন, ঠিক আছে? ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট, কিছু সার্কিট থাকে যে মুখস্থ করাই লাগে। অনেকে এক্সামে দেখলাম বারবার বলার পরে হইলো নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যেটা, বা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যেটা ইউজ করেন না কেন, এগুলো ভুল করছেন। এরপরে হলো ইনভার্টিং অ্যাডারের সার্কিট ভুল করছেন, এটা তো ভুল করলে আসলে পার্শিয়াল দেওয়া যায় না, ছোট ছোট কিছু বেসিক সার্কিট থাকে। যাই হোক, তো এখানে দেখেন আবারও সেই আগের মতো এরকম করে কিছু একটা আছে ধরেন। তো আমাদের এই জিনিসটাকে কি বলি, পজিটিভ হাফ সাইকেল, তাই না? তো এখন দেখেন তো যে আমরা যখন পজিটিভ হাফ সাইকেলে আছি, তার মানে কি এই জায়গাটা প্লাস এই জায়গাটা মাইনাস না? মানে এখান দিয়ে পজিটিভ ভোল্টেজ যাবে না, বলেন তো আবু তাহের? এই মাথা দিয়ে তো তখন পজিটিভ ভোল্টেজ বেরোবে, তাই না? পজিটিভ ভোল্টেজ তখন এই মাথাটা, যখন আছে আমরা পজিটিভ হাফ সাইকেলে আছি, বুঝতেছেন? তো 0 থেকে 10। তো এখানে যদি পজিটিভ থাকে তাহলে আমাদের কোন কোন ডায়োড গুলো অন হয় দেখেন। এখান থেকে আসলো, এটা পি, পি এর সাথে পজিটিভ মাথা লাগানো, সো এইটা অন হবে। বাট এইটা কি অন হবে দেখেন তো? এটা, এটা এগুলোর মধ্যে কোনটা অন হবে আর বলেন তো? মিফতাহুল বলেন। স্যার কি? আমরা যখন পজিটিভ হাফ সাইকেলে আছি 0 থেকে 5 সেকেন্ডের মধ্যে, এই যে এই পুরোটা পজিটিভ হাফ সাইকেল না জি ইনপুটের? স্যার। তো জি এখন কোন কোন ডায়োড অন থাকবে বলেন তো? পজিটিভ হাফ সাইকেলে কি হয়, এখানে প্লাস এখানে মাইনাস না তখন? মানে আমরা পজিটিভ সাপ্লাই দিতেছি, এই মাথাটা প্লাস আর এই মাথাটা মাইনাস আছে, তাহলে কোন কোন ডায়োড অন হইতে পারে বলেন? স্যার, D1 আর D2। হ্যাঁ, D1 আর D2 অন হবে, এটা বুঝতে পারছেন? তো জি D1 আর স্যার। D2 অন হবে, কারণ হ্যাঁ। হচ্ছে D4 এর নেগেটিভ মাথায় পজিটিভ লাগানো অন হবে না। সিমিলারলি এই যে ডি ফোর হয়ে যখন এই প্লাস মাথাটা শর্ট করে, তো এখানে এসে লেগে থাকবে, তো এটা অন হইতে পারবে না। তো বেসিক্যালি আপনার কারেন্টটা কিভাবে যাবে, এইভাবে আসবে, এদিক দিয়ে আসলো রেজিস্ট্যান্স হয়ে এখান দিয়ে সে আবার সোর্সে ব্যাক করছে, তাই না? একটা ক্লোজ লুপ কমপ্লিট হয়েছে না এখানে? তো এখানে কারেন্ট কিন্তু পাস হবে। তো আপনার D1 D2 অন আছে এখন।
তো আপনার D1 আর D2 যদি অন থাকে, আমাকে একটু মিফতাহুল বলেন তো, তাহলে আমি আউটপুট কি পাবো? এটা হচ্ছে আমার আউটপুট। ধরেন আমি এখান থেকে আউটপুট দেখতেছি, আমি এখানে অসিলোস্কোপ লাগায় রাখছি, আমি এখানে আউটপুট দেখবো এই রেজিস্ট্যান্সের মাথায়। আমি তাহলে কি পাবো? কি এক্সপেক্ট করতেছেন আপনি? কি পাইতে পারেন বলেন তো? হ্যালো? জি স্যার, স্যার বুঝতেছি না মানে। আচ্ছা দেখেন, একটু রেসপন্ড করে, নাহলে বুঝবো না যে আপনারা, মানে না বুঝলে বলেন যে পারতেছি না, মানে আমি বুঝতেছি না, ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন কিনা আপনারা। তো এখানে দেখেন, আমরা আইডিয়াল ডায়োড নিয়ে কাজ করতেছি। তো যখন ডায়োড D1 আর D2 অন, তখন বলেন তো যে D1 আর D2 কে কি দিয়ে রিপ্লেস করি আমরা? একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করি না এখানে? এটা শর্ট হয়ে জি যাবে না? স্যার। এটা তো জি। শর্ট হয়ে যাবে তখন, তাই না? তো সবই জি। শর্ট। তো আলটিমেটলি দেখেন যে এই মাথাটা আসলে তাহলে কার সাথে লেগে গেছে? এই রেজিস্ট্যান্সের এই মাথার সাথে লাগানো। জি। আলটিমেটলি কোনো ড্রপ কিন্তু নাই মাঝখানে, রেজিস্ট্যান্স নাই কোনো, ইয়েস স্যার। ডায়োড তো আমরা শর্ট করে দিছি। আর এই যে এই সোর্সের এই মাথাটা এখানে এই রেজিস্ট্যান্সের সাথে লাগানো। জি স্যার, তাহলে শর্ট করা। বেসিক্যালি কি VI টাই আসলে আর এর অ্যাক্রসে অ্যাপিয়ার করতেছে না আলটিমেটলি? ও আপনাদের পরের জি ছবি এই যে স্যার। দেখেন, পরের ছবি হলো এটাই। দেখছেন এই যে এই জি বাকিগুলো স্যার। মুছে দেওয়া হয়েছে, বাকিগুলো কেটে দেওয়া হয়েছে, যেহেতু ওগুলা ডিসকানেক্টেড। সো বুঝতেছেন এটা? এটা তো শর্ট জি, সার্কিট, এখন শর্ট বুঝছি সার্কিট। স্যার। তো জি। এইটা এই মাথায় লাগানো, এটা এই মাথায় লাগানো। তো তাহলে কি হবে? আমি এইটার অ্যাক্রসে কি ভোল্টেজ পাবো বা কি ভ্যালু দেখতে পাবো বলেন তো? এই সোর্সটাই এইটার মাথায় লাগানো, আমি এখান থেকে আউটপুট দেখতেছি, আমি কি দেখবো তাহলে বলেন তো অসিলোস্কোপে? স্যার, V1টাই কি দেখবো? হ্যাঁ, আমাদের যে ইনপুট যেটা দেওয়া ছিল সেটাই দেখবো। তো আপনি যদি এখানেই আউটপুট আঁকেন, ঠিক আছে, তাইলে কি হবে? এইভাবে আঁকবেন না পুরোটা? বুঝা গেছে এটা পজিটিভ হাফ জি স্যার। সাইকেলে? জি। এখন আমাকে বলেন নেগেটিভ হাফ সাইকেলে কি হবে? পরের ছবিতে যাই। নেগেটিভ হাফ সাইকেল ধরেন এখন, নেগেটিভ হাফ সাইকেলে কি হয় বলেন তো? এই যে এইখান থেকে এইটুকু টাইমে আমাকে বলেন তো কি হবে? নেগেটিভ হাফ সাইকেল তার মানে আপনার, আচ্ছা আমাকে একটু বলেন, এটা একটু আগে শিওর হন যে এইখানে আমরা ল্যাবে যখন করি বা প্র্যাকটিক্যালি যখন করি, তখন আমাদের আহ যেটা ফাংশন জেনারেটরের একটা লাল মাথা বের হয়, একটা কালো মাথা বের হয়, তাই না? এটা মনে আছে তো? জি স্যার। তো আপনারা ধরে নেবেন শুরুতেই যে এই এইখান থেকে যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে রেড, ঠিক আছে? এটা কিন্তু রেড ওয়্যার। আর এই যে এইখান থেকে যেটা টানা হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? আপনাদের বোঝার সুবিধার জন্য বলতেছি, আপনাদের ল্যাবে হয়তো মানে যারা করেন নাই অন্য সেকশনের, ওরা হয়তো করবেন, আর যারা আজকে করছেন তো রিলেট করতে পারবেন। তো এগুলা তো আর অদল বদল করি না আমরা, একবারে তো লাগায় রাখি না। তো পজিটিভ হাফ সাইকেল কাজ তো শেষ। এখন আমাকে বলেন মিফতাহুল, বলেন তো যে আহ আপনি যখন এই যে নিচে নামতেছেন, এখন নেগেটিভ হাফ সাইকেলে প্রবেশ করতেছেন আপনি VI এর, তার মানে কি এখন আমার রেড ওয়্যারের যে ভোল্টেজ সেটার ভ্যালু কিরকম? এই যে এই মাথা থেকে যে ভোল্টেজ আসবে এটার রেসপেক্টে, নেগেটিভ ব্ল্যাক এর রেসপেক্টে কি আসবে এখানে ভোল্টেজটা? পজিটিভ না নেগেটিভ আসবে এখন? স্যার, নেগেটিভ আসবে না? হ্যাঁ, নেগেটিভ আসবে। তার মানে কি যে এই এতক্ষণ আমরা এই মাথায় পজিটিভ এই মাথায় নেগেটিভ পেতেছিলাম, এখন আমরা পরের ইয়াতে যাই, এখন আমরা কি পাবো? এইখানে নেগেটিভ, এখানে পজিটিভ পাবো না? বুঝা গেছে এটা? জি স্যার। তো এখন দেখেন এখানে যদি পজিটিভ থাকে, এখন বলেন তো কোন দুইটা ডায়োড অন হবে বা
তিনটা না চারটা, কি কি অন হবে আমার খালি এতটুকু বলেন একটু। ভালো মতো দেখে বলেন। স্যার D3 আর D4। হ্যাঁ, এখন দেখেন কেন, কারণ হচ্ছে এখান থেকে আসলো পজিটিভ মাথা, এখানে পাইছে পজিটিভ কে, তাই না? সো ওরে অন করে দিল। তো ও যখন অন হবে তখন শর্ট হয়ে যায় না, শর্ট হয়ে এই পজিটিভ মাথা আবার এই D1 এর নেগেটিভ ইন সাইডে লেগে যায়। তো এটা কিন্তু অফ করে দেয় ওরা, তাই না? এটা কাট না। সিমিলারলি এই প্লাস মাথাটা এই ইনসাইডে গিয়ে লেগে একে অফ করে দেয়। তো আপনার বেসিক্যালি যে রাস্তাটা থাকে সেটা যদি ড্র করি, এরকম কারেন্ট এখান দিয়ে বের হবে, D3 দিয়ে উঠলো, এখান দিয়ে গেল, দেন D4টাকে অন করলো, কারণ D4 এই যে এই প্লাস মাথাটা D4 এর এন এর পি এর সাথে লাগানো, তাই না? তো আলটিমেটলি হচ্ছে এটা এভাবে ফ্লো করবে কারেন্ট। বুঝা গেছে? আর যেহেতু D3 D4 হচ্ছে কি অন, এদেরকে আমরা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারি। তো এই যে দেখেন আলটিমেটলি ওই দুইটা পার্ট না হয়েছে, এগুলোকে যদি শর্ট করি, এগুলো শর্ট সার্কিট, যেহেতু আইডিয়াল ডায়োড নিয়ে আমরা ডিল করতেছি। তাহলে মিফতল বলেন তো এখন যে আমি আবার যদি এখানে প্লাস মাইনাস V0 এইভাবে আগের মতোই নিই, তাহলে আমি এখন কি পাবো? বুঝতে পারতেছেন কি বলছি? স্যার না, এটা বুঝিনি। এটা লাস্টে কি বলছেন? মানে আমি একটু আগে কি প্লাস মাইনাস এই অ্যাক্রসে ভোল্টেজ নিতেছিলাম না, জি স্যার। অসিলোস্কোপের প্লাস মাথা এখানে, নেগেটিভ মাথা এখানে লাগায়। তো একইভাবে হুম। ওইভাবেই লাগানো আছে, আগের কনফিগারেশনটাই আছে। এখন বলেন যে আমি তাহলে V0 কি পাবো, V0 এর সাথে কে কানেক্টেড, কোন মাথায় কানেক্টেড, এখানে দেখেন আপনি। এখানে কি হয়েছে, VI-টা উল্টায় গেছে না, প্লাস মাইনাস এখন। আলটিমেটলি দেখেন এই যে এই জি প্লাসটা স্যার। এখন উল্টানোর পরেও দেখেন এই প্লাসটা এই প্লাসের সাথে লাগানো, এই মাইনাসটা জি। এই মাইনাস মাথার সাথে লাগানো না। জি। তো VI-টা যখন উল্টে গেছে তখন হচ্ছে আমি জিনিসটা কিভাবে বুঝাই দেখেন আগের ছবিতে। এখানে তখন কি পাবেন, এখানে আবার হচ্ছে এরকম, সরি কালারটা ডিফারেন্ট নেই, এখানে আবার হচ্ছে এরকম একটা কার্ভ পাবেন, বুঝছেন? এটার মতো করে আরেকটা কার্ভ পাবেন। সেটার কারণ কি দেখেন, আপনার দেখেন VI-টা যখন ধরেন, আপনার কথার কথা এর উল্টাই গেছে কেন সেটা বলতেছি। ধরেন আপনার VI-টা -10 আছে, বুঝতে পারতেছেন? এটা তো আপনার VI এর কার্ভ না, রেডটা ইনপুটে যেটা ছিল। সো আপনার যখন ইনপুটে -10, -10 এর মানেটা কি, আপনার এখানে রেড, এখানে এটা, তার মানে হচ্ছে -10 বললে এটাকে এইভাবে লেখা যায় না, উল্টায় যে এদিকে মাইনাস এদিকে +10 ভোল্ট, উল্টা করে, বুঝছেন? জি স্যার। তাইলে +-10 ভোল্ট, এই প্লাসটাই তো আসলে আমি এই যে আর এর অ্যাক্রসে প্লাসের মধ্যেই পাইতেছি না, এই মাইনাসটাই আমি এখানে পাচ্ছি না, বুঝছেন এটা? তো আপনার জি ভোল্টেজের স্যার। পোলারিটি উল্টায় গেল, আপনার কানেকশন গুলো এমন ভাবে দেওয়া হয়েছে ডায়োডের যে আপনি যখন আউটপুটটা নিতেছেন আর এর অ্যাক্রসে, তখন দেখবেন যে এটা সেম ভাবে এই, কানেক্টেড থাকবে। হ্যাঁ, এই নিচের পোর্শনটা উল্টায় হচ্ছে আবার সেই আগের মতো সোজা হয়ে গেছে, এই পোর্শনের মতো এখানে সোজা হয়ে আসতেছে, বুঝছেন? জি স্যার। এটা যদি কনফিউজিং লাগে পরের দিন ক্লাসে আবার দেখাই দিব, আপনাদের সমস্যা নেই। আচ্ছা এখন একটু মিফতাহুল বলেন যে এগুলো কি ছিল, আমাদের আইডিয়াল ডায়োড না সব, শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করছিলাম। জি স্যার। এখন সিভিডি মডেল যদি নেই, তাইলে আমরা আসলে কি দিয়ে রিপ্লেস করি? সিভিডি মডেল, সিভিডি মডেলে কি করি আমরা, যখন অন থাকে তখন কি এরকম করি না, +-0.7, জি স্যার। হ্যাঁ, একটা ড্রপ আসবে। প্রত্যেকটাতে একটা করে ড্রপ আছে না? জি স্যার। তো আমাদের পজিটিভ হাফ সাইকেলে কে কে অন ছিল, D1 আর কি ছিল, D2 অন ছিল। তো জি আমাকে স্যার। বলেন তো পজিটিভ হাফ সাইকেলে আমি যদি এরকম একটা ইয়ে করি 0.7, আর এখানে হচ্ছে +-V0, একটা কেভিএল চালাইতে পারি কি আমরা? কেভিএল চালাই তো, চলেন, -VI
প্লাস 0.7 প্লাস ভি নট প্লাস 0.7 ইকুয়াল 0। এটা কি বুঝছেন কি করছি? কোন রাস্তা দিয়ে চালাইছে দেখেন তো। এই যে এই রাস্তা দিয়ে গেছে, কেভিএলটা কিভাবে গেছে দেখেন। এভাবে গেছে, এভাবে গেছে, এইভাবে গেছে, তারপরে এইভাবে ব্যাক করছে। বুঝছেন কেভিএল এর রাস্তাটা? এভাবে গিয়ে আমাদের পজিটিভ হাফ সাইকেলে যখন এই যে ডি1 আর ডি2টা অন থাকে সেই রাস্তা জুড়েই আমি কেভিএল নিছি। তো এখানে বলেন তো ভি নট কত তাইলে আমাদের? মিফতাহুল বলেন তো, এটা কি বোঝা যাইতেছে যা বললাম? কেভিএলটা বুঝছেন? जी सर सर VI -0.14 1.4 হবে। सॉरी 1.4 सर। হ্যাঁ, বুঝছেন তো আমাদের এখানে একটা 1.4 ভোল্টের লস বা 1.4 ভোল্ট খেয়ে ফেলতেছে না আমাদের আউটপুটে। বুঝছেন তো এই জিনিসটাই এই যে দেখেন এখানে এটা দেখেন, আমি একটু আগে যতক্ষণ আঁকাইতেছিলাম না, এই যে আপনাদের ভিআই যেটা, এটা ব্ল্যাক দিয়ে আঁকানো হয়েছে দেখেন, ভিআইটা একদম পারফেক্ট। ভিএম প্লাস ভিএম থেকে সেটা কোথায় ভ্যারি করছে, মাইনাস ভিএম পর্যন্ত ভ্যারি করছে। বুঝছেন তো এটা ব্ল্যাকটা হচ্ছে আপনার ইনপুট जी কার্ভ, सर। আর এই যে এখানে দেখেন আমাদের ব্লু যেটা, সেটা আমাদের আউটপুট কার্ভ। তো ব্লুটার ক্ষেত্রে আমাকে বলেন তো যে এই রাস্তা দিয়ে কারেন্ট ফ্লো করতে চাইলে আমার ইনপুটের ভোল্টেজকে অবশ্যই কি হইতে হবে, 1.4 ভোল্টের চেয়ে বড় হইতে হবে না আগে, রাস্তা এই দুইটা ডায়োডকে অন করতে চাইলে, ইন মানে ওভারঅল। বুঝছেন এটা? আমি जी सर। ভিআই তে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে 1.4 ভোল্টের বেশি ভোল্টেজ উঠাইতে পারবো, এখানে ধরেন এটা আপনার 1.4 ভোল্ট, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে 1.4 ভোল্ট, ততক্ষণ দেখেন তো আমার নীল কার্ভটার কি অবস্থা, জিরো না? জিরো আছে কি? বুঝছেন এটা? তো যতক্ষণ আনলেস ইউ আর রিচিং 1.4 ভোল্ট ওভারঅল, আপনাদের এই ডায়োড দুইটার একটাও অন হবে না ঠিক মতো। পুরাপুরি যখন 1.4 ভোল্ট হয়েছে তারপরে হচ্ছে দেখেন ব্লু কার্ভ যেটা, সেটা হচ্ছে আমরা পাইতেছি। ঠিক আছে, এটা হচ্ছে সিভিডি মডেলের জন্য। সিভিডি মডেলটা একটু আপনাদের স্টাডি করতে হবে ভালো মতো, একটু কনফিউশন আছে মেবি আপনাদের সিভিডি মডেল নিয়ে। সো এরকম করে আসলো। আর একটু আগে দেখালাম না উল্টায় যায় কার্ভ, সেটাই আঁকানো হয়েছে। বাট এই যে এখানে এই গ্যাপটা কই থেকে আসতেছে বলেন তো? এখানে একটা গ্যাপ আছে না, নীল কার্ভটার ব্ল্যাক কার্ভ যেটা, সেটার মধ্যে একটা গ্যাপ আছে, বলেন তো এই গ্যাপটা কেন আসতেছে? হ্যাঁ, সিভিডি মডেলের গ্যাপ। সাদ বলতেছেন সিভিডি মডেলের গ্যাপ যেটা, সেটা সিভিডি মডেলের গ্যাপ কি ছিল, 0.7 × 2, মানে দুইটা ডায়োডের 1.4 ভোল্ট। তো এই যে এইটা হচ্ছে আমাদের সেই 1.4 ভোল্ট গ্যাপ। ঠিক আছে, সিলিকন ইউজ করলে যে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু হইলো আমাদের 1.4 ভোল্ট হবে। ঠিক আছে, স্যার গ্যাপটা কেন আসতেছে বুঝি নাই। গ্যাপটা আসতেছে কারণ হচ্ছে আপনি দেখেন, আমাকে বলেন এই যে একটু আগে কার্ভ আঁকাইলাম না, আচ্ছা আমাকে এটা বলেন, এটা বলছে না ব্ল্যাকটা তো ইনপুট আমার। जी सर। তো ইনপুট ধরেন আপনার অ্যামপ্লিচিউড হচ্ছে 10 থেকে -10, ঠিক আছে, जी মানে আপনার সরি ভ্যারি করছে 10 থেকে -10। ওকে, তো আপনি এখন বলেন যে আপনার ইনপুট যখন 10, তখন ভি নট কত হবে, ভি আউট? এই ফর্মুলাটা ইউজ করতে হবে না আমার, 10 ভিআই মাইনাস, - 1.4। হ্যাঁ হুম 10 - 1.4, তাইলে এটা কত হয় বলেন তো, 8.6 হয় না? जी सर। 8.6। আবার বলেন যে ভিআই যখন আমার 8 ভোল্ট, তখন আমার ইয়া কত, ভি নট? -1.6 6.6 মনে হয় নাকি? -6.6।
তো প্রত্যেকটা ভোল্টেজের জন্য আমার আউটপুটে কি কম করে পাইতেছি না, 1.4 কম করে করে। তো এই জিনিসটা জি দেখেন স্যার। এখানে, এই যে এখানে 10 ছিল না, তাহলে এই 10-এর জন্য কত পাইছেন? 8.6 না? জি তো এই যে এটাই হলো সেই 8.6 আপনার। গ্যাপটা বুঝছেন কেমন আসছে? আপনি তো হুম, প্রথমে ইনপুট আঁকাইছেন ব্ল্যাকটা দিয়ে, দেন আপনি আউটপুট ড্র করছেন, তাই না? বাট জি আউটপুটটার এই পিকটা কত? 8.6, বুঝা গেছে গ্যাপটার জি উৎস কিভাবে? 1.4 ভোল্টের এখানে একটা ড্রপ আছে যে, তো প্রত্যেকটা পয়েন্টের জন্যই হচ্ছে এরকম বুঝতে ড্রপ পারছি। পাবেন। এখানে হয়তো কার্ভটা অত সুন্দর হয় নাই, বোঝা যাচ্ছে না মানে। এখানে যদি হয় কত, এখানে যদি আপনার 8 থাকে, সরি এখানে এই জায়গায় যদি 8 থাকে, তাহলে এটা কি হবে? এই মাথাটা করেসপন্ডিং ইনপুট যখন 8, তখন আমার আউটপুট কত? এই জায়গাটা 6.6 না? এই যে বের করছি, বুঝছেন? স্যার 6.6, হ্যাঁ। হ্যাঁ। তো এইভাবে হচ্ছে কোরিলেট করে দেখতে হবে আপনাদের, হ্যাঁ। হুম স্যার, তো বুঝছি। এখানে হচ্ছে আপনাদের সামারি। আর একটা জিনিস আছে ইম্পর্টেন্ট, সেটা হলো ভিটিসি কার্ভ। আবারও সেই ভিটিসি কার্ভ, এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসে নর্মালি। আমি কিন্তু, আচ্ছা আপনাদের আরেকটা জিনিস, আমি কিন্তু ওই সলভ ক্লাসেও কিন্তু আপনাদের জাস্ট বলে দিছিলাম না কিছু জিনিস মুখস্থ টাইপ আসতে পারে। তো তারপরেও হচ্ছে অনেকে দেখছি যে ভুল করছেন, জানি না এখানে কারা কি করছেন আমার মনে নেই আসলে। ইন্টিগ্রেটর বা ডিফারেন্সিয়েটর আমি বলে দিছিলাম যে এই টাইপের জিনিসগুলো একটু পরে আসবেন, আইডিয়াল অপেম্প বা অপেম্পের অ্যাজাম্পশন গুলা। তো আমি এইগুলো কিন্তু বারবার বলতেছি যে এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের। বলতে পারে ভিটিসি কার্ভ ড্র করো। আচ্ছা আমাকে বলেন, এই যে এখানে যে এটা কি ফুল ওয়েভ রেকটিফায়ার না একটা? আমরা এতক্ষণ যেটা করলাম ফুল ওয়েভ। তো এই জায়গাটায় দেখেন তো যে, আচ্ছা এই জায়গায় একটু মনে হয় ঝামেলা আছে, এখন শুধু 2 ভিডি হবে। মিফতাহুল বলেন তো, আমরা একটু আগে দেখলাম না যে যে কোনো হাফ সাইকেলেই আমরা 1.4 ভোল্ট হারাইতেছি, 2 × VD। তো এই জায়গায় দেখেন, আমরা যতক্ষণ পর্যন্ত 0 থেকে 2 × VD পর্যন্ত থাকবো আর কি ইনপুটে, আপনার ইনপুটের ভোল্টেজ যেটা, সেটা যতক্ষণ কিনা 1.4 ভোল্ট ক্রস না করতেছে, ততক্ষণ আমার আউটপুটে কি কোনো ভোল্টেজ পাবো আমরা, নাকি কি হয় এটার? হ্যালো? আপনাদের পার্টিসিপেন্টও কম হয়ে গেছে, যাই হোক দেখেন। সো 0 থেকে যখন 2 VD, তখন হচ্ছে আমাদের কোনো ড্রপ থাকে না, এখানে কোনো ড্রপ পাই না, কারণ এখানে আমাদের কারেন্টই যেতে পারে না। তো এখান থেকে 0 থেকে 2 VD পর্যন্ত এখানে 0 থাকবে, দেন এটা জাস্ট উঠে যাবে আগের মতো। আর এখানে একটা নতুন পোর্শন অ্যাড হয়েছে, -2 VD। তো মাইনাস, নেগেটিভ সাইকেলে যতক্ষণ -2 VD থাকে, ততক্ষণ সে অন হয় না। তারপরে হচ্ছে সে অন হয়, কারণ আমরা দেখছি যে দেখেন যে নেগেটিভ হাফ সাইকেলেও কিন্তু সে একটা আউটপুট দেয়। একটু আগে এখানে 0 ছিল, এই কারণে এখানে 0 হয়েছে। বাট নেগেটিভ হাফ সাইকেলে যখন যাইতেছে এই ব্ল্যাক কার্ভটা, তখন আমরা একটা আউটপুট পাইতেছি। ঠিক আছে? তো আপনাদের ফিল্টারিং এরটা হলো নেক্সট দিন পড়াবো। ওকে। সো আজকে এই পর্যন্তই। কারো কোনো কোয়েরিজ আছে, মানে কোনো কিছু কনফিউশন আছে আপনাদের? সো তাইলে হচ্ছে আমি ক্লাস শেষ করে দিচ্ছি আপনাদের।